হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকে কোনো সংসারের কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। রিমির জন্য কোথায় সাহায্য চেতে গেছি তোমরা দেখো পুরো ভিডিওটা, কোথায় সাহায্য চেতে গেছি, কি হলো বৃত্তান্ত, তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো। তোমরা আমাকে যে এত সাপোর্ট করছো, আমি অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে। সারা জীবন আমি তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। আর এই রূপা দিদি তোমাদের একই রকম থাকবে সবসময়। তোমরা আমাকে দেখতে পারবে যে আমি সবসময় একই রকম আছি। আর আজকে কোনো কাজ করিনি। আর এইদিকে রিমির কাগজপত্রের ব্যাগ, পুরো ফাইলের ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম সাহায্যের জন্য। এখন বাজে সকাল 6টা। চলো আমি কোথায় যাচ্ছি, কিভাবে সাহায্য চেতে, চলো দেখি পাবো কি না পাবো। আমার দাদা কালকে রাত্রে ফোন করে বললো যে ওখানে যেতে। চলো আমি কোথায় যাচ্ছি তোমরা একটু দেখতে থাকো আর আমার পাশে থাকো। চলো তাহলে। আমাদের বনগা লোকসভায় দাঁড়াইছে। চেষ্টা করে দেখবো সবজি বাজার যদি করা যায়। আর মর্নিং সবাইকে। এখন বাজে 9টা। দেখলে তো মানে ওখান থেকে আসলাম আর কোনো রান্না বান্না কিচ্ছু হয়নি, রান্না করে যাইনি। 6টার সময় গেছিলাম, বাসি কাজটা সেরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভাবলাম যে খুব তাড়াতাড়ি কাজটা করে চলে গেছি। বৌদি আসলো, দেখলাই তো। ও দিদি বলল, মানে রত্না ঘোষ আমাদের হরিঙ্গাটায়, উনি একসময় মানে ভালো একটা এমএলএর পদে ছিল, এখন দিদি নেই বলল। দিদি বলল যে আমি আমার ওই মানে যে আমাকে পাঠিয়েছে আমার বাবার বাড়ি যে সুবিধর ওই দাদা, আমরা ওনার কাছে টিউশনি পড়তাম। উনি উনি গোবরডাঙ্গা কলেজে চাকরি করে, প্লাস উনি একটা মানে পার্টির দিক দিয়ে উনি মানে প্রধান। ওই দাদাই আমাকে পাঠিয়েছিল। দাদাই
সুবিধার মানে আমি যে এই যে মানে এখানে থাকি, এখান থেকে কোনো হেল্প পাই না। সবসময় আমাকে হেল্প করে বাবার বাড়ির থেকে ওই দাদাই হেল্প করে, দাদাই সব জায়গায় পাঠাচ্ছে, দাদাই পাঠিয়েছিল। কিন্তু রত্নাদির মতন সত্যি ভালো মানুষ আমি দেখিনি। কেননা দিদির কাছে গেছিলাম, দিদি পারুক বা না পারুক, দিদি তো মানে খুব সুন্দরভাবে কথা বলেছিল। আমি যে এই যে এত জায়গায় গেলাম, মানে এত সুন্দর কথা, দিদির মতন কথা, মানে হয়তো উনি পারেনি কি সাহায্য করবে বলেছে। আমি বাড়ি আসার পরে শুনলাম দাদা ফোন করলো সুবিধা, যে 20 তারিখের পরে উনি আমাদেরকে আবার যেতে বলবে। দেখি যদি দিদির ফটো আমি একটা কারণেই তুলিনি, দিদির বাড়ির ফটো তুলিনি, কেননা দিদি যদি মানে বলে যে না তুলবো না, কোনো অপমান যদি হয়, এর জন্য আমি দিদির ফটোটা তুলিনি। দিদি যেহেতু 20 তারিখের পরে নাকি যেতে বলেছে, দেখা যাক কী করে। সুবিধা আমাকে এখন ফোন করে বললো, বোন তোকে 20 তারিখের পরে হয়তো ডাকবে, 20 তারিখে ওদের ওইদিকে ভোটটা আছে, বললো তোকে ডাকবে হয়তো, দেখা যাক কী করে। তখন হয়তো তোমরা রত্নাদির ফটো দেখতে পারবে, হরিঙ্গাটাতে বাড়ি। এর জন্য আমি রত্নাদির ফটো তুলিনি, ভয়তে তুলিনি, আর ভিডিও করিনি। কেননা দিদি বাইসেস অনেকেই অনেক জায়গায় ফটো তুলতে নিচ্ছি, অনেকে বলে কি না না ভিডিও করবে না, সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না, এরকম বলে অনেকে, এই ভয়তেই করিনি হয়তো। তাই না, তোমরা কি বলো, একমত তো? যে কেউ যদি আপত্তি করে তার ভিডিও পোস্ট করা, তাহলে সেখানে তো আমার পোস্ট করাটা মানে ঠিক হয় না। যাই হোক, তোমরা দেখলে নিরাশ হয়ে আসলাম, আর এরকমভাবেই আমি নিরাশ হয়ে সব জায়গা থেকে ফিরে আসি। তোমরা তো পুরোটাই আমার সাথে সাপোর্ট করবে আর দেখবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা। আর এখন তো 9টা বেজে গেছে, রান্না করিনি, মেয়েকেও কিছু খেতে দিই, এই তো মাত্র আসলাম। এখন চা করে আগে একটু চা খেয়ে নিই, কাপড়টা ছেড়ে রান্নাবান্না করি, পরের ভিডিওতে আসি। অবশ্যই তোমরা পাশে থেকো, রিমিকে সাপোর্ট করো। আর রিমিকে তোমরা যেইভাবে ভালোবাসো, রিমি তো মানে তোমাদের খুব মানে বড় ফ্রেন্ড হয়ে গেছে, আর রিমি তোমাদেরকে খুব ভালোবাসে, জানো না? তোমাদের ভিডিও রিমি দেখে। এখন তো ঘরে থাকে, এর জন্য একটু মোবাইলটা দেখার টাইম পাই, সারাদিন তার পড়তে পারে না। আর এই দেখো ঘরের মধ্যে, ও 4 দেয়ালের মধ্যে এখানে বন্দি থাকে ঘরে। যাই হোক, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। পরের ভিডিওতে ভালো ভালো ভিডিও আসবে, তোমরা পাশে থেকো। আর আমিও তোমাদের ভিডিও দেখার জন্য খুব ওয়েট করি, খুব অপেক্ষা করি। বাই বাই।